বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বৈশাখ মাসের শেষের দিকে নর্থ কলকাতায় অনেকগুলো শীতলা পুজো হয়, তো সেগুলো তোমাদের আজকে ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা আমার সাথে দেখতে থাকো। বন্ধুরা আজ চলে এসেছি বাগবাজারের শীতলা পুজোয়। বাগবাজারের ক্ষীরোদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউ অর্থাৎ বাগবাজারের মায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই 63 বছরের একটি পুজো হয়। সেটা হচ্ছে বাগবাজার শীতল মাকে রানীমা হিসেবে পুজো করা হয়। এখানে দেখতে পাচ্ছ বাগবাজার মায়ের বাড়ির তোরণটা আলো দিয়ে সাজানো হয়েছে, আর বাগবাজারের প্রতিটা বাড়ি খুব সুন্দর আলোকিত করা হয়েছে। তো এই যে ক্ষীরোদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউ, যেটা বাগবাজার থেকে সোজা দমদমের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা অসংখ্য আলো লাগানো হয়েছে পুরো প্যান্ডেল অবধি। আর এই 7 রং আলোতে রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ একদম বাগবাজারের রাস্তার ওপর খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে, বাঁশ এবং কাপড় দিয়ে অসাধারণ প্যান্ডেলটা জাস্ট করা হয়েছে। আর দেখতে পাচ্ছ সামনেই দেখা যাচ্ছে শীতলা মা। প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝাড়বাতি করা হয়েছে। আর ইনি হলেন বাগবাজারের রানীমা, অর্থাৎ বাগবাজারের শীতলা মাকে বৈশাখ মাসে পুজো করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর শীতলা মায়ের মূর্তি করা হয়েছে, এবং শীতলা মায়ের বাহন যেহেতু গাধা, তাই খুব সুন্দর দেখতে পাচ্ছ গাধার উপর মা বসে আছে। আর বলা হয় কলকাতার সবচেয়ে বৃহৎ শীতলা মা এখানেই হয়। এখানে দেখো শীতলা মায়ের দুপাশে একজন দেবী এবং দেবতা রয়েছেন। এখানে দেখতে পাচ্ছ বাগবাজার থেকে শ্যামবাজারগামী যে রাস্তাটা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ ছাতা দিয়ে একরকম আলো দিয়ে সাজানো হয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা এরপর চলে গেছিলাম বাগবাজার গিরিশ মঞ্চের পাশের গলিতে, খুব সুন্দর একটা পূজায়। তো এটা বাগবাজার অজানা বন্ধু ক্লাব রামকৃষ্ণ লেন। বন্ধুরা শীতলা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে এই গলিটা। আর দেখতে পাচ্ছ ওপর নিচ চারিদিকে অসংখ্য আলো দিয়ে সাজানো হয়েছে। তো ডান পাশে দেখতে পেলে একটি মন্দির, এবং ওপরটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ খুব সুন্দর সুন্দর রিং আলো দিয়ে সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এটি ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দরভাবে পুজো করা হয়। আর এই হচ্ছে পূজা মণ্ডপের ভেতরটা। তো চলো এবার ঠাকুরটা দেখা যাক। তো এই হচ্ছে মা শীতলা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ একটি গেটের ভেতরে এখানে পুজো করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মা শীতলা তার বাহন গাধার ওপর অধিষ্ঠান করে বসে আছেন। আর যেহেতু শীতলা পুজো, তাই জন্য দেখতে পাচ্ছ ঠাকুরকে খুব সুন্দর একটি মালা পরানো রয়েছে, এবং দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে পুজোর জিনিসপত্র রয়েছে। বন্ধুরা এরপর চলে এসেছিলাম কুমারটুলিতে। কুমারটুলি সমিতির পক্ষ থেকে খুব সুন্দর একটি শীতলা পুজো হয়। এখানে দেখতে পাচ্ছ কুমারটুলি উঠতেই খুব সুন্দর একটা গেট করা হয়েছে, আর ভেতরটা দেখতে পাচ্ছ আলোর মেলা চারিদিকে। তো বন্ধুরা কুমারটুলির এই রাস্তাটায় সারা বছর কিছু না কিছু পুজো হয়। আর এখানে দেখতে পাচ্ছ বৈশাখের শেষে এখানে খুব সুন্দর শীতলা পুজো হয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো আলোর চেন দেওয়া হয়েছে চারিদিকে। তো এই ভেতরে ঢুকলেই আমরা প্যান্ডেলটা পাবো। তো এই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা একদম ভেতরেই চলে এসেছি, আর চারদিকটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। তো এই হচ্ছে প্যান্ডেল। তো প্যান্ডেলের ভেতরেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝাড়বাতি করা হয়েছে। তো বন্ধুরা কুমারটুলি শীতলা সমিতির পক্ষ থেকে এখানে খুব সুন্দর একটি শীতলা পুজো করা হয়। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মা কুমারটুলি শীতলা মা। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে পুজো করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের মালাও পরানো, সামনে ঘট রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লাল কাপড় দিয়ে প্যান্ডেল করা হয়েছে, এবং শীতলা মাতার মূর্তি রয়েছে, তার পাশে একটি হাত পাখা রয়েছে। তো বন্ধুরা নর্থ ক্যালকাটার এই বৈশাখী শীতলা পূজা দেখতে পাচ্ছ বাগবাজার রাস্তাটা অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, এবং চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পদ্মের লাইটিং করা হয়েছে। আর এই শীতলা পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। বন্ধুরা দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।